আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি মনে করি দিন আর গ্ল্যামার একসাথে যায় না। বিয়ে করেছেন আলোচিত অভিনয়শিল্পী সিমরিন লুবাবা। যে ওকে নিয়ে ও যে একটা বাচ্চা যে ট্রল হচ্ছে, আমি এটার স্টেপ অবশ্যই নিব, কারণ ওর ফেক আইডি খোলা হচ্ছে, অনেক ধরনের ফেক আইডি থেকে অন্য মানুষের সাথে কথা বলা হচ্ছে। একটা মেয়ে শোবিজ জগৎ ছেড়ে দিল, ক্যামেরা ছেড়ে দিল, গ্ল্যামার ছেড়ে দিল, তারপর নিজের পছন্দ মতো বিয়ে করলো। আর এই নিয়ে একদল শাহবাগী এমনভাবে জ্বলতেছে যেন তাদের নিজের বিয়ে ভেঙে গেছে। বাংলাদেশের ছোট পর্দার পরিচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা, যিনি অনেক আগেই শোবিজকে বিদায় জানিয়েছিলেন, গত 31 মার্চ সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেই বিয়ের খবর নিশ্চিত করেছেন। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ, দুইটি আত্মা, এক কিবলা, দুনিয়া এবং আখিরাতের জন্য। বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি ধর্মীয় অনুশাসনে জীবন পরিচালনার কথা জানিয়েছিলেন। মানে এটা হঠাৎ না, এটা একটা সিরিয়াস সচেতন জীবন সিদ্ধান্ত। কিন্তু কিন্তু একটি দল আছে যাদের কাছে অন্যের জীবনের সিদ্ধান্ত হলো সবচেয়ে বড় জীবন সমস্যা। লুবাবা বিয়ের পোস্ট দিল, আর ওই মুহূর্তেই শাহবাগী ব্রিগেড তাদের কিবোর্ড হাতে নিয়ে বসে গেল। অভিযোগ, অল্প বয়সে বিয়ে কেন? আহা, কি দরদ, কি মমতা, কি নাগরিক চেতনা! ভাই, এই যে মানুষগুলো এখন বাল্যবিবাহ বাল্যবিবাহ বলে চিৎকার করছে, এরা কি কখনো মেয়েদের স্বাধীনতার কথা বলে? হ্যাঁ বলে, কিন্তু সেই স্বাধীনতা শুধু তখনই বৈধ যখন সেটা তাদের মতামতের সাথে মেলে, নইলে সেটা হয়ে যায় পশ্চাৎগামিতা। এটাকে বলে ডাবল স্ট্যান্ডার্ডের মহাসমুদ্রের সাঁতার কাটা। লুবাবা মাত্র 15 বছর বয়সে বিয়ে করেছেন বলে কোনো কোনো গণমাধ্যম দাবি করেছে, কিন্তু লুবাবার বয়সের বিষয়ে সঠিক তথ্য এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তো যে বিষয়টা নিয়ে নিশ্চিত না, সেটা নিয়ে রায় দিয়ে ফেললো, বিচারক সাজলো, ট্রায়াল করলো। শাহবাগীদের কাছে তথ্য যাচাইয়ের দরকার নেই, সন্দেহ থাকলেই ফাঁসি, এটাই ওদের বিচার ব্যবস্থা। আর ধরুন বয়স নিয়ে যদি প্রশ্নই থাকে, সেটা দেখার কাজ পরিবারের, সমাজের, আইনের। আপনি কে হে ফেসবুক ফিলোসোফার যে একটা মেয়ের বিয়ের সার্টিফিকেট চাইতে বসছেন? হু আর ইউ? লক্ষ লক্ষ মানুষ যারা লুবাবার পরিবর্তন দেখে অনুপ্রাণিত হয়েছেন, সবিজের চাকচিক্য ছেড়ে দিন শেখার পথে তার এই নতুন পথ চলা অনেকেরই কাছে অনুপ্রেরণা হিসেবে দেখা দিচ্ছে। যারা চেয়েছিল লুবাবা পর্দা নামিয়ে আবার ক্যামেরায় ফিরে আসুক, যারা চেয়েছিল সে তাদের দেখানো পথেই চলুক, কিন্তু লুবাবা সেই পথ হাঁটলেন না। আর এটাই তাদের সবচেয়ে বড় সমস্যা। যে মানুষগুলো এখন বাল্যবিবাহ নিয়ে চিল্লাচ্ছে, এরাই কিন্তু বলে মেয়েদের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এরাই বলে নারীর শরীর নারীর সিদ্ধান্ত। কিন্তু যখনই কোনো মেয়ে হিজাব পরে দিনের পথে আসে, মিডিয়া ছেড়ে দেয়, নিজের পছন্দ বিয়ে করে, তখনই এই নারী স্বাধীনতার চ্যাম্পিয়নরা লাফিয়ে ওঠে, এটা চলবে না। মানে স্বাধীনতা আছে, কিন্তু শুধু তোমাদের প্যাকেজের ভেতরে, প্যাকেজের বাইরে গেলেই অপরাধী। এটাকে বাংলা কথায় বলে বানরের হাতে গাঁদা ফুল। স্বাধীনতার কথা এদের মুখে মানায় না। ইসলামে বিবাহ শুধু একটা সামাজিক চুক্তি না, এটা একটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করলো সে তার দিনের অর্ধেক পূর্ণ করলো। লুবাবা নিজেই লিখেছেন, আল্লাহ আমাকে একজন দিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। এই কথাটার ভিতরে একটা গভীরতা আছে। সে শুধু জীবন সঙ্গী খোঁজেনি, খুঁজেছে আখিরাতের সঙ্গী। এটা সিদ্ধান্তের পরিপক্কতা দেখায়, বয়সের নয়, চেতনার। আর যারা এই সিদ্ধান্তকে পশ্চাৎপদ বলছে, তাদের কাছে জিজ্ঞেস করুন তারা নিজের জীবনে কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। শাহবাগী মনে মনে কী ভাবছে জানেন? এই মেয়েটাকে আমরা হারিয়ে ফেললাম, শোবিজ থেকে বের হয়ে গেছে সেটাও সহ্য করলাম, কিন্তু এখন বিয়ে করলো দিনদারকে, দিনের পথে চলে গেল, মানুষ দেখলে অনুপ্রাণিত হবে, এটাকে থামাতে হবে। আপনাকে সরাসরি জিজ্ঞেস করি, যে মানুষগুলো একটা মেয়ের বিয়ের পোস্টে গিয়ে ঝাঁপিয়ে পড়লো, এরা কি সত্যিই নারী কল্যাণ চায়, নাকি চায় নারী তাদের ছাঁচে ঢালা থাকুক? লুবাবা শোবিজ ছেড়েছে, ভালো করেছে। লুবাবা হিজাব নিয়েছে, ভালো করেছে। লুবাবা বিয়ে করেছে, আল্লাহ তার সংসারে বরকত দিন, আমিন। আর যারা এই ঘটনায় চুলকাচ্ছেন, একটু ডাক্তার দেখান ভাই। দীর্ঘস্থায়ী চুলকানির জন্য মলম পাওয়া যায়, কিন্তু আপনাদের এই চুলকানির কোনো ঔষধ নেই আমার মনে হচ্ছে, কারণ এটা চামড়ার রোগ না, এটা হলো মানসিকতার রোগ। আল্লাহর কাছে দোয়া করি লুবাবাকে আল্লাহ তাআলা সুন্দর দাম্পত্য জীবন দান করুক, আমিন।